সওদাগর কাকে বলে? যারা ব্যবসা বাণিজ্যের কাজ করে। মা হিন্দিতে তাদেরকে সওদাগর বলে, আর বাংলায় তাদেরকে বণিক বলে, যারা ব্যবসা বাণিজ্যের কাজ করে। মাথায় নিয়ে বড় একটা পাগড়ি বেঁধে, কাঁধে একটা ঝোলা। ও ভাই, ও ভাই, ও ভাই, বলি একটু জল পাওয়া যাবে? জল পাওয়া যাবে? আমি ব্যবসার কাছে এই পথ ধরেই যাচ্ছিলাম, বড় পিপাসা পেয়েছে, একটু জল পাওয়া যাবে? যেই বলেছেন, রুহিদাস দাঁতের মধ্যে জিভটা কেটে দিয়ে বলছে, ছি 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 ছি। কি বলছেন? আপনি আমার হাতে জল সেবা করবেন? আপনি যদি আমার হাতে জল সেবা করেন, আপনার জাত যাবে বড় কথা নয়, 5 জন লোক ডেকে এখানে আপনার বিচার হবে। তার থেকে বলি কি, ওই পাশের বাড়ি ব্রাহ্মণের বাড়ি, ওই ব্রাহ্মণের বাড়িতে গিয়ে আপনি একটু জল সেবা করে আসুন। বলে দেখো ভাই, আমি ব্রাহ্মণ বুঝি বলে অত শত কিছু জানি না, আমার পিপাসা পেয়েছে, আমি বড় তৃষ্ণার্ত, আমায় একটু জল সেবা দিতে হবে। এখন আপনারা জানেন, স্ত্রীর গুরু স্বামী, ব্রাহ্মণের গুরু অগ্নি, আর জগতে সবার গুরুকে হয় অতিথি। ভক্ত রুহিদাস মনে মনে ভাবছেন, আজকে অতিথি সেবা করে যদি আমাকে নরকে যেতে হয় আমি তাও যাব, কিন্তু আজকে আমি একটু অতিথি সেবা করব। এই ভেবে ভক্ত রুহিদাস তিনি কি করলেন, গঙ্গা থেকে একটা মাটির ভান্ডে করে গঙ্গা জল নিয়ে এসে ভগবানের বাম হাতে দিয়েছেন, আর ভগবান জলের ভান্ডটা ধরে উনি চুপ করে দাঁড়িয়ে আছেন। কি হল? অতিথি মশাই সেবা করুন। এইমাত্র বললেন আমার বড় পিপাসা পেয়েছে, জল সেবা করুন। ভগবান বললেন, দেখো ভাই, আমার একটা জেদ আছে, জেদটা কি না, আমাকে যদি কেউ কিছু দেয় আমি তাকে কিছু না দিয়ে সেটা গ্রহণ করি না। অতিথি মশাই ক্ষমা করবেন, আমি জীবনে কারো কাছ থেকে কিছু সাহায্য গ্রহণ করি না, তাই আপনাকে সামান্য জল সেবা দিয়ে আমি আপনার কাছ থেকে কিছু নেব, এই ধারণা কিন্তু আপনার মিথ্যে। আপনি তাড়াতাড়ি জল সেবা করুন আর এখান থেকে চলে যান।